হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো এত সুন্দর একটি জায়গা। না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না আমাদের কাছাকাছি এত সুন্দর একটা অভয়ারণ্য রয়েছে। চলুন বন্ধুরা, ওখানে আছে হরিণ, নানা রকম পাখি, ময়ূর, নীলকুঠি, নদী, বিভিন্ন রকমের গাছপালা ইত্যাদি। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম সেই বিভূতিভূষণ অভয়ারণ্যের কাছে। আমরা একদম দেরি না করে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই জানাই, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ ছিল 25শে ডিসেম্বর, আজ বড়দিন। সেই উপলক্ষে আমরা ঘুরতে বেরোলাম। এখানে সবাই পিকনিক করতে আসে, ঘুরতে আসে। মূলত সারা বছরই এখানে ঘুরতে আসে অনেক অনেক দূর থেকে, কিন্তু এই 25শে ডিসেম্বরের সময় বেশিরভাগ লোক ছুটি কাটাতে এখানে আসে। কেউ বা আসে পিকনিক করতে, কেউ বা আসে ঘুরতে, কেউ বা আসে প্রকৃতির নানা রকম রূপ দেখতে। আমরা তিনজন এই প্রথমবার এই ফরেস্টে ঘুরতে আসলাম। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমরা একজন মহান মানুষের মূর্তি। তারপর আমরা কিছুটা এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম একটা ছোট্ট মিউজিয়াম। দেখা যাক সেখানে কি আছে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমিও প্রথমবার যাচ্ছি, জানি না কি আছে, দেখা যাক। আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পেলাম কাচের ভেতর কিছু মূর্তি রাখা রয়েছে। মূর্তিগুলো দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ আমি বেশি একটা বুঝতে পারছি না এগুলো কিসের মূর্তি। তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আরও দেখতে পেলাম নানা রকম পাখির মূর্তি। পাখির মূর্তি এখানে কেন রেখেছে আমি বুঝতে পারলাম না। যাই হোক, রেখেছে হয়তো কোনো কারণে। আরও চারিদিকে রয়েছে নানা রকম পশু পাখির মূর্তি, আরও অনেক ধরনের পশু পাখির বায়োডাটা। ওই যে ওটা আবার কি, এ তো মনে হচ্ছে অজগর সাপের বাচ্চা, পানা তুলে আছে। ওটা মনে হয় কিং কোবরা। না না, কামড় দেবে না, এটা সাপের মূর্তি। তুমি ধরে দেখো। ও ভয় পেয়ে গেল। এই ছোট্ট মিউজিয়ামটাতে আর তেমন কিছু নেই। আমরা তাড়াতাড়ি ঘোরাঘুরি করে বেরিয়ে আসলাম। সামনে খুব সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, জানি না কে থাকে এখানে। চলো আগে দেখা যাক। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা খাঁচার ভেতর অনেকগুলো কচ্ছপ রাখা আছে। এগুলো প্রথম দেখলাম, এই কচ্ছপগুলো সব ছোট ছোট কচ্ছপ। কি জানি কি নাম এগুলোর, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আরও এই জায়গাটায় রয়েছে নানা রকম পাখি। আর তেমন কিছু নজরে আসলো না। এগুলো দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি এখানে একটা ময়ূর বসে আছে। একটাই ময়ূর? না না, এখানে অনেক ময়ূর আছে। আচ্ছা ঠিক আছে। এখানে অনেক পাখি দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খেয়াঘাটের দিকে। দেখি ওপারে যাওয়া যায় কিনা। ঘাটের পাশে সুন্দর একটা অফিস দেখা যাচ্ছে, হয়তো কোনো কাজকর্ম হয় এখানে। যাই হোক, আমরা ঘুরতে এসেছি, দেখি ওপারে যাওয়া যায় কিনা। ওখানে একটা কাকু বসে আছে নৌকা নিয়ে। কাকুকে জিজ্ঞেস করলাম আমরা, ওপারে যাওয়া যাবে এই সোজা? নীলকুঠিতে যাব আমরা। তা কাকুটা তখন বলল যে বাবা, এখান দিয়ে তোমরা গেলে নীলকুঠি যেতে পারবে না। এখান দিয়ে যদি তুমি ঘুরতে চাও তাহলে ঘুরতে পারো, নীলকুঠি যেতে গেলে আর কিছুটা তোমাদের এগিয়ে যেতে হবে, ওখান দিয়ে তোমরা ভালোভাবে যেতে পারবে।
কারণ এখানে কচুরিপানায় ভর্তি, ওদিকে যেতে পারবো না বাবা। ওই কাকুটার কথা শুনে আমরা ওখান থেকে আবার সামনের ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি। প্রথমবার আসলাম তো আমিও অত একটা চিনি না, কারণ এই জায়গাটায় আসার সুযোগ হয়ে ওঠেনি কোনো দিন। সত্যি প্রকৃতির এত সুন্দর নানা রকম রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম আমরা। এখন আরও ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে দিয়ে নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নীলকুঠির দিকে। নীলকুঠি এমন একটা জায়গা, ওই জায়গাটায় বসে ইংরেজরা বিভিন্ন ধরনের কাজকর্ম করত। এখন তারা নেই, পড়ে আছে শুধু তাদের ইতিহাস এবং নীলকুঠি। এই নীলকুঠি এমন একটা জায়গা, চারিদিকে শুধু জঙ্গল, গাছপালা আর নদী আর পাখিপক্ষ, তাছাড়া তেমন কিছু নেই। বর্তমান নীলকুঠি আর এই পারমদন ফরেস্ট প্রকৃতি প্রেমীদের জন্য খুব সুন্দর একটা জায়গা। এমন জায়গা আমাদের কাছাকাছি আর কোথাও নেই। তুমি চলো শোনো, আমি আসছি ভিডিও করতে করতে। আমাদের মেয়েটাও প্রথমবার এই ফরেস্টে এসে খুব আনন্দ পাচ্ছে। কেমন লাগতেছে মা তোমার? মজা হচ্ছে? কেমন মজা হচ্ছে? এরকম জঙ্গল দেখেছো কখনো? এটা নদী ছিল আগে, জানো? এখন নদী কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। কি করে বলবো শোনা এখানে কেন এরকম হয়ে গেছে, আমার তো জানা নেই। কি করে বলবো শোনা, তুমি তো সব কিছু জানো। গেট থেকে অনেকটা দূরে এসে আমরা শেষ পর্যন্ত নীলকুঠির খেয়াঘাটে চলে এসেছি। এখন ওপারে যাওয়ার পালা আমাদের। ওপারে যাওয়ার জন্য সম্ভবত টাকা লাগে, বেশি না, খুবই সামান্য, 10 টাকা করে। যাই বন্ধুরা, তোমাদের এখন ওপারে গিয়ে নীলকুঠির দৃশ্যগুলো দেখাবো, সঙ্গে আমরাও আনন্দ উপভোগ করব। বন্ধুরা, এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। এই নদীটার অনেক কাহিনী, অনেক ইতিহাস আছে। এই নদীটা আগে অনেক বড় ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন যেমন জলটা দেখতে পাচ্ছ তেমনটাই সব জায়গায় ছিল, কিন্তু কোনো বিশেষ কারণে নদীটার চারিদিকের কচুরিপানায় ভর্তি হয়ে আছে। শুধু এই জায়গাটায় এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। এই নদীটা যে এত সুন্দর আর খুব ছোট্ট একটা নদী। এই নদীতে একসময় আমরা স্নান করেছি, মাছ ধরেছি। ছোটবেলার স্মৃতি হিসাব করলে এই নদীটার পাশে অর্ধেক সময় কাটিয়েছি দিনের, বড়শি দিয়ে মাছ ধরেছি। সত্যি বন্ধুরা, এত সুন্দর অনুভূতি রয়েছে এই নদীর সঙ্গে, তা হয়তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা এখন ওপারে যাব। ওপারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করব ক টাকা লাগে। কত করে কাকু? কাকু বলল 10 টাকা করে। আমরা বললাম ঠিক আছে, চলো চলো, বসো বসো, চুপচাপ বসো। আমরা ধীরে ধীরে চড়ে বসলাম নৌকায়, আমি, আমার মেয়ে আর আমার স্ত্রী। আমার মেয়েটা তো খুব খুশি। তাই বুঝি। আমার স্ত্রী কোনোদিন নৌকায় ওঠেনি, মেয়েও ওঠেনি, এই প্রথমবার উঠল। আমি অনেকবার উঠেছি, অনেক ঘুরেছি। ওদের অনুভূতি সত্যি অসাধারণ। বন্ধুরা, জীবনে যদি কখনো সময় পাও, এমন পরিবেশের মাঝে নৌকায় একটু ঘুরে দেখো বন্ধুরা। সারাটা জীবন এই আনন্দের মুহূর্ত চাইলেও কখনো ভুলতে পারবেন না বন্ধুরা। কারণ প্রকৃতির মাঝে নৌকায় ঘোরার যে কী মজা, যারা ঘুরেছে তারাই একমাত্র বলতে পারবে। আর যারা ঘোরেনি
তারা অবশ্যই ঘুরবেন। আমরা এপারে পৌঁছে গেলাম। এপারে অনেক মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে, 25শে ডিসেম্বরের আনন্দ উপভোগ করতে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এখানে আসলে হেঁটে হেঁটেই সব কিছু দেখতে হবে। আমার মেয়েটা মেলায় বা কোথাও ঘুরতে এসে ওর যা দেখে তাই নিতে ইচ্ছে করে। চলো দেবো দেবো বাবা, চলো 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 দেবো দেবো চলো। আমি বললাম ওকে আগে কিছু খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করলে ভালো হবে, কারণ ওর খেলনা যদি হাতে থাকে তাহলে কিন্তু ওর কিছু খাওয়া হবে না। আমরা পৌঁছে গেলাম নীলকুঠির দর্শন করতে। এই যে সেই নীলকুঠি বন্ধুরা, এই নীলকুঠিতে জুড়ে রয়েছে কত পুরনো ইতিহাস। তা সত্যি বন্ধুরা, না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না আমাদের কাছাকাছি এই সেই নীলকুঠি, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন আমাদের ফুচকা খাওয়ার পালা। ওই কাকুটা ফুচকা বিক্রি করছে, কাস্টমার তেমন নেই, ভাবলাম আমরাই যাই। আমরা তাড়াতাড়ি খেয়ে আবার রিটার্ন হতে হবে আমাদের, কারণ এই জায়গাটায় রাত্রে থাকার ইচ্ছা নেই আমাদের। এখানে যদি রাত্রে রাত কাটাতে চাও থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, তাই আমরা এখানে থাকবো না। আমরা ফুচকা খেলাম। সত্যি কাকুটা ফুচকাটা খুব ভালো বানিয়েছিল। ফুচকা খাওয়া শেষ করে আমরা আবার নীলকুঠির ভিতরে গিয়ে অনেক কিছু ঘুরে দেখলাম। দেখার মতো এখানে এই নীলকুঠি, জঙ্গল, নদী, ছোটোখাটো পার্ক আছে, আর কিছু দোকানপাট, আরও অনেক কিছুই আছে এখানে। আজ 25শে ডিসেম্বর উপলক্ষে অনেক মানুষ এসেছে ঘুরতে, পিকনিক করতে। নীলকুঠির আশেপাশে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আবার ওপারে যাওয়ার পালা, কারণ ওপারে আমাদের গাড়ি রয়েছে। আরও ওপার দিয়ে টিকিট কেটে আমরা এসেছি এপারে। আরও অর্ধেকটাই ঘোরা হয়েছে, আরও অর্ধেকটা বাকি। আবারও আমরা সেই নৌকায় উঠব। এই নৌকায় যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম, ঘুরতে পারতাম, আরও আনন্দ হতো, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা আর বেশি ঘুরবো না। আবার নৌকায় চড়ে বসলাম। এই নৌকায় কিছুক্ষণ সময় কাটানো সত্যি বন্ধুরা অসাধারণ। এতটা আনন্দ হলো তা বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি কোনোদিন সময় পাও অবশ্যই এই আনন্দ উপভোগ করবেন, কারণ এই আনন্দ পাওয়াটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। সবাই কাজে ব্যস্ত। কাজের ফাঁকে যদি কখনো সম্ভব হয়ে ওঠে বন্ধুরা, নিজের জন্য, পরিবারের জন্য একটু সময় দেবেন, কারণ বয়স দিন দিন বাড়তেই থাকে, আর বয়স একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আর মানুষের তো আজকাল কোনো ভরসাই নেই, কখন কি হয়ে যাবে কেউ জানে না। এখানে ঘুরতে তেমন বেশি টাকার প্রয়োজন হয় না, খুবই সামান্য টাকা খরচা হয় এখানে। যাওয়া আসার ভাড়াটাই যা লাগে আর টিকিট খরচা, ব্যাস এতটুকুই। শুধু অল্প খরচা করে যে এতটা আনন্দ পাওয়া যায় বন্ধুরা, তা না আসলে হয়তো কখনোই বুঝতে পারবেন না। আমরা নেমে আবার ফরেস্টের দিকে চলে আসলাম। ওদিকে যখন ঘুরছিলাম একটা হরিণ দেখতে পাইনি, এই প্রথম একটা হরিণ দেখতে পেলাম। হরিণ দেখে আমার স্ত্রী ও মেয়ে খুব খুশি হয়েছে, কারণ
ওদিক থেকে আমরা অনেকটা হেঁটে এসেছি। দেখেছো বাবা হরিণ কটা বলো তো? তখন একটাও হরিণ দেখতে পাইনি, এই প্রথম একটা হরিণ দেখতে পেলাম, সঙ্গে মনে হয় একটা বাচ্চাও আছে। হরিণ দেখেছো? একটু এগিয়েই আবার একটা হনুমান দেখতে পেলাম, দেখো কিভাবে বসে আছে। হনুমান দেখে দেখো মেয়েটা কি করছে। দেখেছো? হরিণ দেখে না, আসবে না সামনে। চলো চলো বাবা, চলো চলো। হ্যাঁ চলো চলো। কি বলতো হরি আটকানো ওদের আর খাবার দেওয়া লাগে না। চলো। কি বলছে? কি বলছে তোমার মা? হ্যাঁ তো হ্যাঁ। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। দাও, খেতে যাচ্ছে, দাও একটা দাও। বন্ধুরা, আমরা একদিনের মধ্যেই ঘোরাঘুরি করে এখন বাড়ি চলে যাব। এখানে যদি আসো বন্ধুরা, একটু সকাল সকাল আসবে, কারণ এখানে একদিনের মধ্যেই ঘোরাঘুরি করা সম্ভব। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।